ফের ভিন রাজ্যে বাংলার পরিযায়ী খুন। অন্ধ্রপ্রদেশে মগরাহাটের পরিযায়ীকে পিটিয়ে খুনের অভিযোগ। মগরাহাটের গড়খালির মঞ্জুর আলম লস্কর খুন। 10 বছর ধরে অন্ধ্রপ্রদেশে জরির কাজ করতেন মঞ্জুর। 20 দিন আগে বাড়ি থেকে অন্ধ্রপ্রদেশে ফেরেন। অন্ধ্রপ্রদেশে কাজ করতে না চাওয়ায় 25,000 টাকা দাবি করা হয়। কারখানার মালিককে 6,000 টাকা পাঠানোর দাবি পরিবারের। টাকা পাঠানোর পরও মঞ্জুরকে পিটিয়ে খুনের অভিযোগ করছে পরিবার। কথা বলবো আনিসুদ্দিন রয়েছে সঙ্গে। আনিসুদ্দিন, খুনই করা হয়েছে এইরকম দাবি কেন করছে পরিবার? দেখো, পরিবারের পক্ষ থেকে যেটা বারবার দাবি করা হচ্ছে যে সোমবারই তাদের কাছে একটি ফোন আসে এবং ফোন করার পরে কিন্তু সেখান থেকে টাকা চাওয়া হয়েছিল, এমনটাই কিন্তু দাবি করা হয়। এবং সেই টাকা দিতে না পারায় একেবারেই বুধবার সেখান থেকে খবর আসে যে তাদের ছেলের মৃত্যু হয়েছে। এবং এই ঘটনার পর কিন্তু একেবারেই যেমন শোকস্তব্ধ হয়ে পড়েছে গোটা পরিবার, তার পাশাপাশি তারা যেটা বারবার দাবি করছে যে তাদের থেকে টাকা চাওয়া হয়েছিল। কেন টাকা চাওয়া হয়েছিল? তাকে চুরির অপবাদ দেওয়া হয়েছিল, যে তাদের সেই কারখানাতে সে নাকি চুরি করেছিল, কিন্তু তা মানতে নারাজ পরিবারের লোকজন। যেখানে এবং সেই কারখানা থেকে দাবি করা হয়েছে যে অত্যাধিক মদ্যপানের কারণেই তাদের ছেলের মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই কিন্তু মঞ্জুর আলমের দেহ ময়নাতদন্তের পর কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে, এমনটাই আমরা জানতে পারছি। তবে পরিবারের পক্ষ থেকে যেটা বারবার দাবি করা হচ্ছে যে তাদের ছেলেকে পিটিয়ে খুন করা হয়েছে এবং যেহেতু বাংলায় কথা বলতো এবং তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার কিন্তু হুমকি দিয়েছে, এমনটাও কিন্তু পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। ধন্যবাদ। কাজ করে ম্যাডামের কাছে, সেখান থেকে একটা ফোন থেকে টাকা চাওয়া হয়, 25,000 টাকা দিতে হবে, না দিলে মেরে ফেলে দেওয়া হবে। এখান থেকে একটা ফোন থেকে 6,000 টাকা পাঠানো হয়েছিল। এই 6,000 টাকাটা চাপ সৃষ্টি করে নিয়েছে, আরো বলেছে 25,000 টাকা পাঠাও, না দিলে ওকে জানে মেরে দেওয়া হবে। রাত 12টার সময় ফোন করেছিল মহিলা, তাকে ফোন করে পেরেশান করেছে এই রাতের মধ্যে না দিলে মেরে দেওয়া হবে। তার পরের দিন সকালবেলা মেরে দিয়ে ওই নাম্বার থেকে ফোন করেছে, তোমাদের লোক নিয়ে যাও, লোক পাঠাও, মারা গেছে। ফোন করে বলে কি তোর স্বামী যেতে দেবুনি, তুই আগে টাকা পাঠা। কে ফোন করেছিল? ওই স্যার বলে আগে 30,000 টাকা দিবি তবে ছাড়বো। আমি টাকা পেটে দিচ্ছি, তুই ছেড়ে দে, নাহলে গাড়ি তুলে দে। বলে না, ও ছাড়বুন, মেরে ফেলবো। কবে ফোন করেছিল? সোমবার রাতে। তারপরে এবার বলে কি বাংলাদেশে পেটে দেবো, আমরা এর বিচার চাই। সোমবার রাত্রি 11:30 নাগাদ অন্ধ্রপ্রদেশ থেকে একটি আননোন নাম্বার থেকে কল করে 20-30,000 টাকার একটা ডিমান্ড করছে। আপনারা জিজ্ঞাসা করেননি কেন টাকা চাইছেন? বলছে ও এখানে কাজ কাম করেছে, লেনদেনের ব্যাপারে কোনো সমস্যা হয়েছে। আমি বলি সকাল অবধি সময় দাও। তারপরে সকাল 9:30-10টা নাগাদ জানছি যে মৃত্যু হয়ে গেছে। আমি কল করে তাকে বললাম যে কেন এমন ঘটনা ঘটেছে। বলে ও ড্রিঙ্ক করেছিল, তাই মারা গেছে।